কোষ থেকে আরও বেশ কিছু প্রশ্ন আমরা দেখে নিই। সেখানে আমরা উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের মধ্যে পার্থক্য থেকে আমাদের বেশ কিছু প্রশ্ন আসে, সেই প্রশ্নগুলো একবার দেখে নেব। পার্থক্য দেখলে আমাদের প্রশ্ন হয়ে যাবে। দেখো, ক্লোরোপ্লাস্ট থাকে উদ্ভিদ কোষে, কি থাকে? ক্লোরোপ্লাস্ট থাকে। তাহলে প্রাণী কোষে থাকে না, আয়তকার হয়, এটা ছোট অনিয়মিত গোলাকার হয়, চিত্রতে দেখতে পাচ্ছ। সুতরাং এই প্রশ্নটা আসার সম্ভাবনা নেই। ভ্যাকুয়াল কি থাকে? ভ্যাকুয়াল দুই ক্ষেত্রেই থাকে, কিন্তু উদ্ভিদ কোষে কি থাকে? বড় থাকে, এবং প্রাণী কোষে কি থাকে? ছোট থাকে। প্লাস্টিড থাকে কার? উদ্ভিদ কোষের। প্লাস্টিড থাকে না কার? প্রাণী কোষের। মাইটোকন্ড্রিয়ার সংখ্যা উদ্ভিদ কোষে কি থাকে? কম থাকে, যেহেতু শক্তি উৎপাদন কম দরকার। আর প্রাণী কোষে কি? শক্তি উৎপাদন বেশি দরকার, এই কারণে কি মাইটোকন্ড্রিয়া বেশি থাকে। খাদ্য সঞ্চয় পদার্থকে কি বলা হয়? স্টার্চ বলা হয়। আর খাদ্য সঞ্চয় পদার্থকে কি বলা হয়? গ্লাইকোজেন বলা হয় প্রাণী কোষের ক্ষেত্রে। নেক্সট, এখানে দেখো, ডিএনএ প্রতিলিপিতে যে প্রয়োজনীয় এনজাইমগুলো আছে 1 2 3 4 চারটে এনজাইম আছে, 5টা এনজাইম আছে ডিএনএ লাইকেজ পর্যন্ত, সবগুলো একবার পজ করে পড়ে নাও। রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এই ক্ষেত্রে আরএনএ এর ভিত্তিতে ডিএনএ এর পরিপূরক স্ট্র্যান্ড তৈরি করার প্রক্রিয়া কি করে? আরএনএ এর ভিত্তি করে ডিএনএ এর পরিপূরক স্ট্র্যান্ড তৈরির প্রক্রিয়াকে বলা হয় কি? রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। সেমি কনজারভেটিভের কাজ কি? ডিএনএ এর প্রতিলিপির একটি পদ্ধতি যেখানে প্রতিটি নতুন ডবল স্ট্র্যান্ড ডিএনএ এর একটি স্ট্র্যান্ড পুরাতন ও একটি স্ট্র্যান্ড কি থাকে? নতুন হয়। এখানে দেখতে পাচ্ছ চিত্র, এখানে 3 ধরনের হয়ে থাকে, সেগুলো দেওয়া রয়েছে। এবার এন্ডোসাইটোসিস এবং এক্সোসাইটোসিসের যে প্রশ্নটা নিয়েছি সেটা এখান থেকে দেখো। এন্ডোসাইটোসিস এটা কি করে? বাইরের থেকে যে প্রয়োজনীয় পদার্থগুলো সেগুলো কি করে? ভিতরে ঢুকায়। আর এক্স মানে কি? ভিতর থেকে, জীবন থেকে যে বাইরে চলে গেছে, এক্স মানে কি? ধরে বাইরে বের করে দাও। সময়ের সাথে সাথে কি করে যাচ্ছে? তার স্মৃতিটুকু মুছে ফেলে দিচ্ছে, বাইরে বের করে দিচ্ছে। এক্সোসাইটোসিস অর্থাৎ বাইরে বের করে দেওয়া। নেক্সট, 11 নম্বরের প্রশ্ন, এটা একটু পজ করে পড়ে নাও। ধন্যবাদ সবাইকে আরেকবার। আর যারা লাইক করোনি লাইক করো, সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করো।